আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত লেকচারে আমি ডেসক্রাইব করেছিলাম যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে এটা নিয়ে। আজকে লেকচার 2তে আমি আলোচনা করব কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ নিয়ে। তবে যারা লেকচার 1টি এখনও দেখোনি তারা অবশ্যই আগের লেকচারে দেখে নিবে। তোমাদের সুবিধার্থে আমি লেকচার 1-এর ক্লাস লিঙ্কটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই ক্লাসটি দেখে নিও। নিবন্ধন, দায় ও মালিকানা প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে যৌথ মূলধনী কোম্পানিকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। যেমন 1 নম্বরে হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, দ্বিতীয়ত হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, 3 নম্বর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। প্রথমে আসি সনদপ্রাপ্ত কোম্পানিতে। এখানে বলা হয়েছে রাজকীয় সনদ বা ঘোষণা বলে সৃষ্ট কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। যেমন চার্টার ব্যাংক অফ ইংল্যান্ড, এছাড়াও রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি। তো মূলত হচ্ছে ইংল্যান্ডের রাজা বা রানীর বিশেষ সনদ, যেটাকে বলা হয় রয়্যাল চার্টার বা ঘোষণার মাধ্যমে যে কোম্পানিগুলো আগে গঠিত হতো সেগুলোকে বলা হতো সনদপ্রাপ্ত কোম্পানি। 1844 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম এই জাতীয় কোম্পানিগুলো গঠিত হয়েছিল। 2 নম্বরে হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে দেশের সংসদ বা রাষ্ট্রপতির আদেশ দ্বারা গঠিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলা হয়। এর উদাহরণগুলো হচ্ছে যেমন বাংলাদেশ ব্যাংক, বিপিডিবি, রাজুক, এছাড়াও রয়েছে ডিআইটি, ওয়াসা, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ শিল্প উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইত্যাদি। তো দেশের আইনসভা বা সংসদে আইন পাশ করে রাষ্ট্রপতির বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলা হয়ে থাকে। বিশেষ করে জনসাধারণের কল্যাণার্থে কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য এ জাতীয় প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়ে থাকে। 3 নম্বরে হচ্ছে নিবন্ধিত কোম্পানি। 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত ও নিবন্ধিত কোম্পানিসমূহ এই শ্রেণীর অন্তর্গত। এরূপ কোম্পানিকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। যেমন শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, তারপরে হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, দেন হচ্ছে অসীম দায়বদ্ধ কোম্পানি। এর মধ্যে প্রথমেই রয়েছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এই ধরনের কোম্পানির দায় শেয়ার হোল্ডারকে তার শেয়ার মূল্যের অতিরিক্ত কোনো দায় বহন করতে হয় না। বিষয়টা হচ্ছে এরকম যে যদি কোনো শেয়ার হোল্ডার একটা কোম্পানির 100 টাকার শেয়ার মূলধনের মালিক হয়ে থাকে, তাহলে সে কখনোই এর চেয়ে 100 টাকার চেয়ে বেশি দায় বহন করবে না। তার সর্বোচ্চ দায় হবে 100 টাকা। তো এই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এটাকেও আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। তো এগুলো হচ্ছে মূলত শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানির প্রকারভেদ। তো প্রথমেই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যার সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। এই ধরনের প্রতিষ্ঠান জনগণের নিকট শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে থাকে এবং এর মালিকানা হচ্ছে অবাধে হস্তান্তরযোগ্য। তারপরে হচ্ছে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই ধরনের কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন হয়ে থাকে এবং সর্বোচ্চ হয়ে থাকে 50 জন। তবে এই প্রতিষ্ঠানগুলো পাবলিক লিমিটেড কোম্পানির মতো অবাধে শেয়ার বিক্রি করতে পারে না এবং শেয়ার বিক্রির মাধ্যমে তারা হচ্ছে মূলধন সংগ্রহ করতে পারে না এবং এদের মালিকানা হস্তান্তর করা যায় না। 3 হচ্ছে সরকারি কোম্পানি। যেসব কোম্পানির আদায়কৃত মূলধনের কমপক্ষে 51% মালিকানা সরকারের হাতে থাকে সেগুলোকে বলা হয় সরকারি কোম্পানি। অর্থাৎ যদি কোনো কোম্পানির মালিকানা 51% হয়ে থাকে সরকার, সেক্ষেত্রে ওই সমস্ত কোম্পানিগুলোকে বলা হবে সরকারি কোম্পানি। 4 নম্বরে হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির শতকরা
50 ভাগের চেয়ে বেশি শেয়ারের মালিক হয় বা ভোটদান ক্ষমতার শতকরা 50 ভাগের অতিরিক্ত ভোটদান ক্ষমতা ভোগ করে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়, তবে ওই কোম্পানিকে হোল্ডিং বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি দুটি কোম্পানিকে বিবেচনা করি, এখানে একটি কোম্পানি হচ্ছে এ কোম্পানি, কোম্পানি এ, আর একটি কোম্পানি হচ্ছে বি। যদি বি কোম্পানির 50 ভাগের চেয়ে বেশি শেয়ারের মালিক এ কোম্পানি হয়ে থাকে, তাহলে এ কোম্পানিকে বি কোম্পানির হোল্ডিং কোম্পানি বলা হবে। আর যখন কোম্পানি এ কোম্পানি বি এর 50 ভাগের চেয়ে বেশি শেয়ার মালিক হবে, তখন এ কোম্পানির ভোটদান ক্ষমতা বেশি থাকবে। তাছাড়া হচ্ছে পরিচালক নিয়োগের ক্ষেত্রেও এ কোম্পানির অধিকার বেশি থাকে। এই সমস্ত কারণে এ কোম্পানিকে বলা হবে বি কোম্পানির হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি কি? সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে কোম্পানি আইনের ধারা 2 এর উপধারা 2 ধারা মোতাবেক কোনো কোম্পানির 50% বেশি শেয়ার বা ভোটদানের ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে বা সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। আমরা একটু আগে যে এক্সাম্পল দেখিয়েছি কোম্পানি এ এবং হচ্ছে কোম্পানি বি, আমরা দেখেছিলাম যে কোম্পানি এ হচ্ছে কোম্পানি বি এর প্রায় 50 ভাগের চেয়ে বেশি শেয়ার মালিক, মানে কোম্পানি বি এর যে শেয়ারগুলো রয়েছে শেয়ার মূলধন এর 50 ভাগের চেয়ে বেশি শেয়ার মালিক হচ্ছে কোম্পানি এ। এই ক্ষেত্রে কোম্পানি এ কে বলা হয় হোল্ডিং কোম্পানি আর কোম্পানি বি কে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। তারপর হচ্ছে নিবন্ধিত কোম্পানির আরেকটি প্রকারভেদ হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এটি হচ্ছে এই ধরনের কোম্পানির শেয়ার মালিকরা নিজেদের শেয়ারের মূল্যের অতিরিক্ত পরিমাণ অর্থ কোম্পানির বিলুপ্তির সময় পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করে থাকে। আমরা দেখেছিলাম যে এখানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি এখানে ছিল হলো যে যদি একজন শেয়ার হোল্ডার সে 100 টাকা মূল্যের বা 100 টাকা শেয়ার মালিক হয়ে থাকে, তাহলে সে 100 টাকার বেশি দায় বহন করবে না। বাট এই ক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে মালিকরা হচ্ছে প্রমিস করে থাকে যে তারা হচ্ছে কোম্পানি বিলুপ্তির সময় এর চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করবে। তো এই ধরনের কোম্পানিগুলোকে বলা হবে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তো আরেকটি প্রকারভেদ হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, যে কোম্পানির শেয়ার মালিকদের দায় থাকে সীমাহীন, অর্থাৎ এখানে তাদের দায়টা হচ্ছে লিমিটেড না, যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের দায়টা লিমিটেড না। ওই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় অসীম দায় সম্পন্ন কোম্পানি। ন্যাচারালি হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো আমরা দেখতে পাই না। তো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিব। তো প্রথমে হচ্ছে রাজকীয় সনদ বা ঘোষণা বলে সৃষ্ট কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। দেশের সংসদ বা রাষ্ট্রপতির আদেশ দ্বারা গঠিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলা হয়। 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত ও নিবন্ধিত কোম্পানিসমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এক কথা বলতে গেলে যে 1994 সালের কোম্পানি আইন দ্বারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সংগঠন করা হয় সেগুলোই হচ্ছে মূলত কোম্পানি সংগঠন। শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানির দায় তার শেয়ার মূল্যের অতিরিক্ত কোনো শেয়ার হোল্ডারকে বহন করতে হয় না। যেসব কোম্পানির আদায়কৃত মূলধনের কমপক্ষে 51% মালিকানা সরকারের হাতে থাকে সেগুলোকে সরকারি কোম্পানি বলা হয়। যদি কোনো কোম্পানির অন্য কোনো কোম্পানির শতকরা 50 ভাগের চেয়ে বেশি শেয়ার মালিক হয় বা মোট ভোটদান ক্ষমতার শতকরা 50 ভাগের অতিরিক্ত ভোটদান ক্ষমতা ভোগ করে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়, তবে ওই কোম্পানিকে হোল্ডিং বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলা হয়। কোম্পানির আইনের ধারা 2 এর উপধারা 2 ধারা মোতাবেক কোনো কোম্পানির 50% বেশি শেয়ার বা ভোটদানের ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে বা সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অন্য কোনো কোম্পানির হাতে থাকলে তাকে সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি বলা হয়। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানির শেয়ার মালিকরা নিজেদের শেয়ারের মূল্যের অতিরিক্ত পরিমাণ অর্থ কোম্পানি বিলুপ্তির সময় পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
বলা হয়। যেসব কোম্পানির শেয়ার মালিকদের দায় সীমাহীন তাকে অসীম দায়বদ্ধ কোম্পানি বলা হয়। এই পর্যায়ে আমরা দেখব আমরা আজকে লেকচারে যে টপিকসগুলো আলোচনা করলাম সেখান থেকে কিভাবে আমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। আমরা কয়েকটা নমুনা প্রশ্ন দেখব এখানে। 1 নম্বর হচ্ছে রাজকীয় ঘোষণা বলে সৃষ্ট কোম্পানি হলো, ক হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, খ হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, গ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আর ঘ হচ্ছে নিবন্ধিত কোম্পানি। উত্তর হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংসদ বা রাষ্ট্রপতির আদেশ দ্বারা গঠিত হয়ে থাকে, ক হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, খ হলো পাবলিক লিমিটেড কোম্পানি, গ হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, আর ঘ হচ্ছে নিবন্ধিত কোম্পানি। উত্তর হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কমপক্ষে শতকরা কত ভাগ শেয়ার থাকলে সেটা সরকারি কোম্পানি হবে। উত্তর হচ্ছে 51%। 4 হচ্ছে কোন ধরনের কোম্পানির অস্তিত্ব বিরল, ক হচ্ছে অসীম দায়বদ্ধ কোম্পানি, খ হচ্ছে সসীম দায়বদ্ধ কোম্পানি, গ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঘ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। উত্তর হচ্ছে অসীম দায়বদ্ধ কোম্পানি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয় তবে তা, ক হচ্ছে হোল্ডিং কোম্পানি, খ হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, গ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, ঘ হচ্ছে সরকারি কোম্পানি। উত্তর হবে হোল্ডিং কোম্পানি। কারণ যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 51%-এর চেয়ে বেশি মালিকানার অধিকারী হয়ে থাকে বা যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয় তাহলে ওই সমস্ত কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি। 6 হচ্ছে অধীনস্থ কোম্পানির নিয়ন্ত্রণকারী কোম্পানি হচ্ছে, উত্তর হবে হোল্ডিং কোম্পানি। আর সাথে হচ্ছে নিয়ন্ত্রণকারী কোম্পানি অধীনে থাকে, উত্তর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। কারণ আমরা জানি যে সব কোম্পানিগুলো অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। অর্থাৎ যে কোম্পানি নিয়ন্ত্রণ করে সে হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করা হয় ওই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে 6 হচ্ছে হবে গ আর 7 হচ্ছে হবে ঘ। তো আজকে লেকচারটি হচ্ছে এ পর্যন্তই। আমরা আগামী লেকচারে আলোচনা করব প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে, এবং এই দুটোর মধ্যে বিশদ পার্থক্য আমরা আগামী লেকচারে ইনশাল্লাহ ডেসক্রাইব করব। Thanks for staying with me for so long. You can let me know any problems you have in my Facebook group. Also, if you like the video, share it with your friends and stay with me by subscribing to the channel. See you in the next video. Thank you.